তো ব্রেকআউটের মেন জিনিসটা হচ্ছে আপনার যে কোনো লেভেলের যদি ব্রেকআউট হয় ওই সময় হচ্ছে পিয়ার্সিং লাইন বা ড্রাগ ক্লাউড কাভার, এটা আমাদেরকে বোঝায় হচ্ছে ফেক ব্রেকআউট। তো ড্রাগ ক্লাউড কাভার আর পিয়ার্সিং লাইন কোনটা? আপনার ড্রাগ ক্লাউড কাভার হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, এই টাইপের একটা গ্রিন ক্যান্ডেল থাকবে, ওই গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আসবে, ওইটা হচ্ছে গ্রিন কালার যে ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলের 50%-এর নিচে ক্লোজিং দিলে যেই কোনো জায়গায়, এইখানে দেখ আর এইখানে দেখ, যে কোনো জায়গায় ক্লোজিং দিলে ওইটা হচ্ছে আপনার ড্রাগ ক্লাউড কাভার ধরা যাবে। রিকোয়ারমেন্ট হচ্ছে 50%-এর নিচে ক্লোজিং দিতে হবে। আর পিয়ার্সিং লাইন জিনিসটা হচ্ছে আপনার রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন আসবে, গ্রিন ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেলের 50%-এর উপরে ক্লোজিং দিবে, হ্যাঁ, যে কোনো জায়গায়, এখানে হোক এখানে হোক, জাস্ট এই যে রেডের ওপেনিংটা আছে, ওপেনিংয়ের উপরে গেলে তো হচ্ছে অ্যাঙ্গেলফিং হচ্ছে, তো ওপেনিংয়ের উপরে না যে কোনো জায়গায় ওপেনিংও যদি ক্লোজ দেয় তাহলেও এটা আপনার পিয়ার্সিং লাইন হবে, হ্যাঁ, যে কোনো জায়গায় 50%-এর উপরে আর ওপেনিং পয়েন্টের নিচে যে কোনো জায়গায় মার্কেট যদি ক্লোজিং দেয় ওইটা হচ্ছে আমাদের পিয়ার্সিং লাইন। আর এইটার ক্ষেত্রে গ্রিনের পরে রেড ক্যান্ডেল আসবে 50%-এর নিচে যে কোনো জায়গায়, আর গ্রিনের যেই পয়েন্টটা আছে ওপেনিংয়ের নিচে না গেলে হয়েছে, যে কোনো জায়গায় ক্লোজিং দিলে ওইটা হবে হচ্ছে আমাদের ড্রাগ ক্লাউড কাভার। ড্রাগ ক্লাউড কাভার পিয়ার্সিং লাইন আমাদের যেই কোনো লেভেলের ফেক ব্রেকআউট বোঝায়, যেমন এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এইটা যদি ফর্ম হওয়ার সময় যেই কোনো একটা লেভেল যদি ব্রেকআউট করে ফেক ব্রেকআউট, তাইলে হচ্ছে আমাদের এরকম পরবর্তী ক্যান্ডেল রিভার্স করে একটা রেড ক্যান্ডেল হবে বা একটা গ্রিন ক্যান্ডেল হবে। তো ব্রেকআউট কীভাবে বুঝবেন যে এটা রিয়েল ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট? ব্রেকআউট অনেক ধরনের হয়, আপনার রিয়াকশনে ব্রেকআউট দেখতে হয়, ব্রেকআউট কখনো হচ্ছে আপনার ইয়াতে বোঝা যায় না, আপনার ক্যান্ডেল দেখে বোঝা যায় না। ব্রেকআউট যে ক্যান্ডেল করতেছে ওই ক্যান্ডেলের রিয়াকশনে বুঝতে হবে যে এটা কি রিয়েল ব্রেকআউট হইলো নাকি ফেক ব্রেকআউট হলো। ব্রেকআউট অনেক ধরনের ব্রেকআউট করে থাকে একটা ক্যান্ডেলই। সো ধরেন এই যে লেভেলটা, এইটা হচ্ছে একটা লেভেল, এই লেভেলটা হচ্ছে আপনাদের একটা সেলার্স লেভেল, হ্যাঁ, এটা সেলার্সের যে কোনো লেভেল, যেমন কি লেভেল জোন হইতে পারে, এই সেনার হইতে পারে, হায়ার হাই হায়ার লো, যে কোনো লেভেল যদি সেলার্সের যে কোনো লেভেল 50 হোক, সেলসের 50% হোক, যেই কোনো রিয়াকশনের, এমনকি রিয়াকশনের লেভেল হোক, যে কোনো লেভেল যেটা সেলার্সের লেভেল, ওই লেভেলটাকে বায়ার্স যখন ওইখানে ওই লেভেলে যাবে লেভেল ব্রেকআউট দেওয়ার জন্য এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, যেটা হচ্ছে আপনাদেরকে আমি রিয়াকশন দিয়ে বুঝাবো। এইটা দিয়ে খেয়াল করবেন, একটা ক্যান্ডেলের রিয়াকশন দেখাবো এখানে। ধরেন ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং করছে, ওপেনিং করে মার্কেট আস্তে করে উপরে চলে গেছে, এই যে লেভেলটা, এই লেভেলে মার্কেট টাচ করছে, টাচ করার পরে মার্কেট একটু নিচের দিকে আছে, আবার টাচ করছে, আবার নিচে আছে, আবার টাচ করছে, আবার নিচে আছে, এরকম মানে চলতেছে, এরকম টাচ আর নিচে, এরকম করতে করতে নিচেই ক্লোজিং দিল। তাইলে এই যে ব্রেকআউট, এই যে এটা কিন্তু ব্রেকআউট হয় নাই, ফেকও হয় নাই, রিয়েলও হয় নাই, তবে এই যে লেভেলের ব্রেকআউট হয় নাই। আবার ধরেন মার্কেট এখান থেকে স্টার্ট করছে, এইখানে যে এটারে নিচে থেকে মানে লেভেল উপরে গেছে, ওইখান থেকে নিচে আছে, আবার উপরে গেছে, এরকমই ক্যান্ডেল শেষ করে দিল, একদম 1 মিনিট ক্যান্ডেল এভাবে শেষ হয়ে গেছে। তো তাইলে এই যে ক্যান্ডেলটা হইলো এটা ফেক ব্রেকআউট, এই যে লেভেলটা ফেক ব্রেকআউট। আবার ধরেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এইখান থেকে 2-3 বার টাচ করছে, লাস্ট 3 সেকেন্ডের আগে মার্কেট উপরে গেছে, কিন্তু লাস্ট 3 সেকেন্ড মার্কেট এই যে লেভেলটা ব্রেকআউট করার জন্য চেষ্টা করতেছে, ওই লেভেলের উপরে যে ক্লোজিং 3 সেকেন্ড ওখানে স্টে করে ক্লোজিং দিতে হবে, ওখানে দাঁড়াইতে হবে মার্কেটে 3 সেকেন্ড। যদি এর উপরে থাইকা যদি মার্কেট ক্লোজিং দেয় তাহলে এই যে ব্রেকআউটটা হইলো এটা রিয়েল ব্রেকআউট হবে। আবার মার্কেট অনেক সময় দেখবেন যে এরকম শুরু হবে, কোনো থামাথামি নাই, একদম একটানে নিয়ে যায় উপরের দিকে, নিজে যদি ক্লোজিং দেয় তো তাইলে ওটা ফেক ব্রেকআউট হবে। ধরেন মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, এই লেভেলে টাচ করছে, আবার উপরে গেছে, আবার টাচ করছে, আবার উপরে গেছে, আবার টাচ করছে, আবার উপরে গেছে, লাস্ট 3 সেকেন্ডে মার্কেট উপরে চলে গেছে, যে ক্লোজিং দিছে 3 সেকেন্ড উপরে স্টে করে নাই, এইখান থেকে ডাইরেক্ট 3 সেকেন্ড আপে চলে গেছে, আপে চলে গিয়ে হচ্ছে ক্লোজিং দিছে। তো তাইলে এই যে ব্রেকআউটটা হইলো এটা ফেক ব্রেকআউট, এই লেভেলটার ফেক ব্রেকআউট। আবার ধরেন মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, এখানে লেভেলটা ব্রেকআউটের উপরে গেছে, লেভেলের আবার নিচে গেছে, আবার উপরে গেছে, আবার নিচে গেছে, এরকম করে উপরে ছিল, লাস্ট 3 সেকেন্ডে মার্কেট নিচে পড়ে গেছে এভাবে। তাইলে যে এই যে ব্রেকআউটটা হইলো এটা রিয়েল ব্রেকআউট, কিন্তু সেলার্স এখানে ফেক ব্রেকআউট করছে, নিচে নামাই দিয়েছে লাস্ট সেকেন্ডে। তো এখানে আপনাদের বুঝতে হবে যে এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট, সেলার্স এখানে লাস্ট 3 সেকেন্ডে মার্কেট নিচে ঠেলা দিয়ে নিচে নামাইছে, তো এটা সেলার্স ফেক ব্রেকআউট করছে। সেম ভাবে যদি এখান থেকে মার্কেট এরকম করে নিচেই থাকে লাস্ট 3 সেকেন্ডে মার্কেট উপরে যায়, পুশ দিয়ে উপরে নিজে ক্লোজিং দেয়, তাইলে এইটা হচ্ছে আমাদের ফেক ব্রেকআউট এই লেভেলটার। এটা যে কোনো লেভেলের ব্রেকআউট হইতে পারে, এটা আপনার আগে বলে দিলাম 50% হইতে পারে, কি লেভেল হইতে পারে, জোন হইতে পারে, ডিমান্ড হইতে পারে, আপনার যেই কোনো জোন হোক, অ্যালোন ক্যান্ডেল লেভেল, যেই কোনো লেভেল যেটাই ব্রেকআউট হইতে যাবে তখনই এটা লাগবে। এখন ধরেন ট্রেড নেবেন কিভাবে, এখানে ট্রেড নেওয়ার অনেকগুলো বিষয় আছে, যেটা হচ্ছে আপনার এইখানে ধরেন একটা সেলার্সের লেভেল, এইটাও একটা সেলার্সের লেভেল, দুইটা সেলার্সের লেভেল, পরবর্তীতে এখান থেকে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল যাচ্ছে,
এই দুইটা লেভেল আছে এখানে সেলস, হ্যাঁ গ্রিন ক্যান্ডেল এখান থেকে ফর্ম হয়েছে। তো এই যে লেভেলটা এই লেভেলটা তো উপরে, তো এই লেভেলটা তো আপনি বের করছেন যে এখানে একটা লেভেল আছে সেলার্সের লেভেল, উপরে একটা সেলার্সের লেভেল। তো আপনার ট্রেড নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে এখান থেকে মার্কেট যখন এটা পুশ করতেছে তখন এটাকে রিয়েল ব্রেকআউট করলো কিনা। যদি রিয়েল ব্রেকআউট করে এরকম ক্লোজিং দেয়, তার মানে কি পরেরটা আপে যাবে না, পরেরটা এখানে আপনার অন্য কনসেপ্টও লাগাই যেতে পারে। যেমন এখান থেকে গ্যাপ করতে পারে মার্কেট, এখান থেকে এই যে এখানে পড়তে পারে, এখানে পরে আপের দিকে কন্টিনিউ করতে পারে। এটা আপনাদের সাপ্লাই ডিমান্ড জোন আপনাদেরকে দেখানো হয় নাই, তো দেখালে বুঝবেন। তো এইখান থেকে ধরেন মার্কেট ওপেনিং করলো, এখান থেকে মার্কেট ওপেনিং করে মার্কেট আপে যাওয়ার সময় আবার এই লেভেলটারও রিয়েল ব্রেকআউট করতে হবে, তারপরের ক্যান্ডেল তাহলে কন্টিনিউ করবে, নাহলে করবে না। যতগুলো লেভেল থাকবে সবগুলো লেভেলের ব্রেকআউট রিয়েল হইতে হবে। আর যদি ফেক ব্রেকআউট হয়, এখন কথা হচ্ছে যদি ফেক হয়, ধরেন যে এইটা ক্যান্ডেল নিচে থাকতে তো উপরে ক্লোজিং দিচ্ছে, এটা ফেক ব্রেকআউট করছে এই লেভেলটার, তো পরবর্তী ক্যান্ডেলে আপনি ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন। কারণ পরবর্তী ক্যান্ডেল যখনই কোনো ফেক ব্রেকআউট হবে, পরবর্তী ক্যান্ডেল সবসময় রিভার্স করবে আর পিয়ার্সিং লাইন বানানোর ট্রাই করবে, ড্রাগ ক্লাউড কভার বা পিয়ার্সিং লাইন। এখানে যেহেতু গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করতে পারে নাই, ফেক ব্রেকআউট, পরবর্তী রেড ক্যান্ডেল রিভার্স করলে এইখানে হচ্ছে আপনার এই যে পিয়ার্সিং লাইন বানায়, সরি ডার্ক ক্লাউড কভার বানায় দিবে, হ্যাঁ যে নিচের দিকে এখানে 50%-এর নিচে ক্লোজিং দেওয়ার টার্গেট থাকবে। যদি এটা ছোটোখাটো রেডও হয় তাইলেও ফেক ব্রেকআউটই আগেরটা। তবে আপনি ব্রেকআউট দেখছেন ফেক, আপনি ট্রেড নিয়ে নেন, এটা এখন ছোটো হোক বড় হোক রেডি হবে। ব্রেকআউট ফেক তো রেড ক্যান্ডেল হবে, রিভার্সাল ট্রেড। এখন দেখেন এইখান থেকে যদি এটা 50 নিচে ক্লোজিং দিতে পারে, তাহলে পরবর্তী ক্যান্ডেল আবার ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এমন না যে পরের ক্যান্ডেল আবার কন্টিনিউ করবে, এই ক্যান্ডেল এটা ব্রেক দিতে যাবে। যদি না এখানে আপনাদের গ্যাপ কনসেপ্ট পড়ে যায়, যেমন এখানে এরকম করার পরে এখান থেকে স্কিপ মেরে দিল, 50% স্কিপ করে এখান থেকে মার্কেট ওপেনিং করছে এইখানে, তো তাইলে আবার মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে। আবার এই যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা ফরমেশন হইলো, যেটা হচ্ছে আপনাদের ডার্ক ক্লাউড কাভার বানাইলো, গ্রিন ক্যান্ডেলের তো এখানে একটা 50% লেভেল আছে নাকি, তো পরবর্তী তো রেড আসলো, এটা তো রেড হবে আপনি, কারণ গ্রিন ক্যান্ডেল এই লেভেলটার ফেক ব্রেকআউট করছে। তো পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে তো রিভার্স করবে, এটা তো বলে দিলাম যে এখান থেকে পরবর্তী ক্যান্ডেল রিভার্স করবে ডার্ক ক্লাউড কাভার বানানোর জন্য। কিন্তু এইটা ডার্ক ক্লাউড কাভার বানাইতে গিয়া তখন যে 50% থেকে রিজেকশন খাবে, 50% যদি ব্রেকআউট এই রেড ক্যান্ডেল রিয়েল ব্রেকআউট করে এই 50%, তাইলে পরবর্তী ক্যান্ডেল আবার নিচের দিকে যাবে। আর যদি এটা এই যে রেড ক্যান্ডেল এইটাও যদি এই 50% ফেক ব্রেকআউট করে, তাহলে পরবর্তী ক্যান্ডেল আবার আপে যাবে। তখন আপে গেলে আবার এই যে লেভেলটা ব্রেকআউট করতে পারে না গ্রিন ক্যান্ডেল, ওই লেভেল থেকে আবার রিজেকশন আসবে। তার মানে ওই লেভেল এখনো ব্রেকআউট হয় না। যতক্ষণ কোনো লেভেল ব্রেকআউট না হবে ততক্ষণ ওই লেভেল কাজ করবে। যখনই ওই লেভেলের কোনো ব্রেকআউট হয়ে যাবে তখন ওই লেভেলটা বাদ হয়ে যাবে, যেই কোনো লেভেলে ওইটা যখনই ব্রেকআউট হয়েছে ওই লেভেলের রিয়েল ব্রেকআউট, ওই লেভেল বাদ। আর যদি ব্রেকআউট না হয় তাহলে যতবার ব্রেকআউট হবে না ততবারই ওই লেভেল কাজ করবে। এটা আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে একটা লেভেল কয়বার কাজ করে। এইটাই, ব্রেকআউট যদি রিয়েল হয় তাহলে কাজ করতেই থাকবে, কাজ করবে না। আর যদি ব্রেকআউট না দিতে পারে, যতবার না ব্রেকআউট দিবে ততবার ওই লেভেলটা কাজ করবে। তো এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল হইলো ব্রেকআউট করলো, কিন্তু এইখানে আপনাদের ব্রেকআউটের কনসেপ্টটা হচ্ছে এরকমই যে আপনার ব্রেকআউট যে কোনো জায়গায়, এখন হায়ারও ব্রেকআউট হইতে পারে, আপনার লোয়ার হায়ারও ব্রেকআউট হইতে পারে, আপনার জোনের ব্রেকআউট হইতে পারে, 50% কালার চেঞ্জ লেভেল যে কোনো লেভেলের ব্রেকআউট হইতে পারে। সো ব্রেকআউট জিনিসটা যদি না পারেন তাহলে কিন্তু ট্রেড নিতে পারবেন না, তাহলে ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন না। আর আপনার একটা দুইটা ক্যান্ডেল ছাইড়ে দিয়েও নিতে পারবেন না, কারণ ব্রেকআউট জিনিসটা বুঝতে হবে। যদি ব্রেকআউট ধরতে না পারেন তাইলে লাভ হবে না। ব্রেকআউটটাই মেন, কারণ লেভেল আপনার হচ্ছে একটু পরপরই লেভেল থাকে। যেমন এইখানে একটা লেভেল, উপরে দেখবেন আরেকটা লেভেল, এরকম লেভেল বেরোবে। কারণ প্রাইস অ্যাকশন লেভেল না, রিয়াকশনের লেভেল থাকবে, প্লাস প্রাইস অ্যাকশন লেভেল থাকবে। তো এখানে অনেকগুলো লেভেল থাকবে, তো ওই লেভেলগুলোর রিয়েল ব্রেকআউট হইতে হবে। যদি ব্রেকআউট না হয় তাহলে মার্কেট কন্টিনিউ করবে না। তো আপনার পরবর্তী ক্যান্ডেলে কনফার্মেশন দিচ্ছে যে প্রাইস অ্যাকশন বলতেছে এটা আপে যাবে, কিন্তু উপরে দুইটা সেলার্সের লেভেল আছে। দেখুন এই সিস্টেমে ধরেন এখানে আছে দুইটা লেভেল আছে, বায়ার্স ক্যান্ডেল যাচ্ছে এখানে। তো এই যে রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেল সরি রেডের যে লেভেলটা আছে, রেড লেভেল, তো রেড লেভেলটার যদি রিয়েল ব্রেকআউট হয় তাহলে পরের ক্যান্ডেল আবার কন্টিনিউ করবে, তখন উপরেরটা ব্রেকআউট ওখানে গিয়ে আবার মার্কেট এরকম করবে। ওইটাও যদি রিয়েল করে তাহলে পরবর্তী ক্যান্ডেল আবার কন্টিনিউ করবে। আর যদি ফেক ব্রেকআউট হয়ে যায়, ধরেন নিচের এই ক্যান্ডেল ফেক ব্রেকআউট হয়ে গেছে, পরবর্তী ক্যান্ডেল গ্যাপ মাইরা এই যে গ্রিনের জোন থেকে নিচে, তাইলে এটা নিচে যাবে না, এখান থেকে আপে যাবে। এটা হচ্ছে আপনার গ্যাপের লজিক, তখন আবার এটা আপে যাবে। কিন্তু উপরে যেহেতু আবার সেলার জোন আছে, ওইখান থেকে মার্কেট হিট করে যদি এটা ডাউন ট্রেন্ড হয় নিচেও আসতে পারে, ঠিক আছে। তবে এখান থেকে আপনি চেক করতে পারেন, কারণ নিচেরটা যদিও ফেক হয়েছে ব্রেকআউট, কিন্তু মার্কেট গ্যাপ করে কোথায় থেকে নিচ্ছে, বায়ার্স পজিশন থেকে। তার মানে কি, বায়ার চাচ্ছে যে এখান থেকে কন্টিনিউ করার জন্য, এই জন্য গ্যাপ করছে, নাইলে গ্যাপ করতো না। বোঝা গেছে? আবার ধরেন এরকম হয়েছে যে গ্রিন ক্যান্ডেল এখান থেকে রেডের যে জোনটা, এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট, পরে গ্রিন জোন এখানে তো রেড গ্রিন নিয়ে আসবে, তো গ্রিন এখান থেকে এখানে যে ক্লোজিং দিয়ে দিচ্ছে, হ্যাঁ এখানে খুলেছে, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে গ্যাপ করে এখানে পড়ে গেছে। তো পরবর্তী ক্যান্ডেল আর আপে যাবে না, পরবর্তী ক্যান্ডেল নিচের দিকে যাবে, কারণ এটা হচ্ছে রেডের জোন, নিচের দিকে যাবে। কিন্তু এখানে আবার বায়ার্সের জোন আছে, তো বায়ার্স এখান থেকে আবার এন্ট্রি করবে। এখানে যদি তাড়াতাড়ি এসে হিট করে মার্কেট, তাড়াতাড়ি এন্ট্রি করবে। তো
তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে মার্কেট হিট করে এখান থেকে শুরু হয়ে মার্কেট ফার্স্টে উপরে যায়, উপরের যদি কোনো লেভেল হিট করে আসে আমাদের, তাহলে আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিব, বা নিচে যদি চলে আসে যদি আপ ট্রেন্ড হয় তাহলে আমরা এখান থেকে আবার আপে ট্রেড করবো। দুই সাইড ট্রেড নিতে পারবেন। পিয়ার্সিং লাইন, ড্রাগ ক্লাউড কাভার এটা তখনই হবে যখন হচ্ছে আপনাদের কোনো লেভেলের ফেক ব্রেকআউট হবে। এই লেভেলটার ফেক ব্রেকআউট হয়েছে, এই যে লেভেলটা ফেক ব্রেকআউট হয়েছে এই লেভেলটার, বা মার্কেট এখান থেকে আপেই চলে গেছে, এই ক্যান্ডেল এখান থেকে এই ক্যান্ডেল আপেই চলে গেছে, গ্রিনও ব্রেকআউট, এগুলো মানে নিচের যে রেড জোন এটা ব্রেকআউট হয়ে গেছে, গ্রিন এ থেকে তো গ্রিন পুশ করবে, তো গ্রিন পুশ করে আপে নিয়ে গেছে। তবে এই যে উপরে যে ইয়াটা আছে আপনাদের সেলার্সের জোন, এই জোনটা ফেক ব্রেকআউট হয়েছে। তো ফেক ব্রেকআউট হইলে পরের ক্যান্ডেল রিভার্স করবেই, ছোট হোক বড় হোক একটা রেড দিবেই। আর এইটার 50% বা এখানে নিচে আবার একটা গ্রিন আছে, গ্রিনের জোন আছে, এই রেড যদি আপনার হচ্ছে যে এই গ্রিন জোন যদি আবার রিয়েল ব্রেকআউট করে তাহলে মার্কেট আবার নিচের দিকে কন্টিনিউ করবে এইভাবে। আর যদি ব্রেকআউট না করতে পারে, এখানে এসে আটকায় যায়, ধরেন এখানে এসে ফেক ব্রেকআউট বা আটকায় গেছে, ব্রেকআউট করতে তাইলে আবার এখান থেকে আবার বায়ার সেন্টি করে মার্কেট আপের দিকে নিয়ে চলে যাবে। তখন বায়ার্সের আবার এই যে জোনটা ফার্স্ট গ্রিন ক্যান্ডেল আপনার ফেক ব্রেকআউট করে আসলো, ওইটা আবার ব্রেকআউট করতে হবে বায়ার্সের এখান থেকে, রিয়েল ব্রেকআউট যদি ব্রেকআউট করে তাহলে পরবর্তী ক্যান্ডেল বায়ার্সের কনফার্ম, এখান থেকে কনফার্ম যাবে, নাইলে যাবে না।